মিকিকে নিয়ে আসলাম পিছনে, ওই দেখো একটা পাখি এসে বসেছে পিছনে। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো মিকিকে নিয়ে এসেছি পেছনে। দিনের বেলা অন্য সময় তো আসাই হয় না, ওই দেখো অন্য সময় তো আসাই হয় না, তো এখন সকালবেলা ভাবলাম যে পিছনে আসি। আজকে তো ভোর থেকেই মানে রাত থেকেই এত গরম পড়েছে, উপায় আর নেই। সকালবেলাতেই যত গরম, 12টা 1টা যখন বাজবে তো বুঝতেই পারছো যে কী গরম পড়বে। শুধু শুধু বসে থাকলেও, হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকলেও ঘামছি। শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষ, আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি সবাই শুধু একটা কথাই বলছি, এত গরম পড়েছে। তো এখান থেকে একটু ঘুরে টুরে তারপরে ঘরে যাব। সারাদিন তো আর নয়তো কাজের শেষ থাকে না, আর সকালবেলাটা একটু সবুজ টবুজ দেখে দিনটা শুরু করি। আর এদিকে পিছনে আসার জন্য মিকি পুরো অস্থির হয়ে গেছিলো আজকে। দেখো কি করছে। তুমি কি করো? এই মিকি এসে দেখতে। তুমি কি করো? মিকু যে রোদ উঠেছে, এই রোদে আবার বাড়ির মধ্যেই টিকা যাচ্ছে না। আর রোদে ওই পুকুর পাড়টাতে একমাত্র একটু ঠান্ডা হাওয়া আসে, গাছ আছে, তো ওখানে আর এখন যাওয়া সম্ভব না। সকালে এখন কিছু খাওয়া দাওয়া করিনি, কাপড়গুলো সব বাইরে মেলে দেবো, তারপরে খাওয়ার দাওয়া রেডি করবো, তারপরে বিকেল দিকে এখানে যদি আসা যায়। চলো চলেন মিকি চলেন। কতগুলো সাদা ফুল ফুটেছে দেখো, পিসি দেখো কত গাছ, কত ফুল ফুটছে তোমার গাছে। ইস অনেকগুলো ফুল, মনে হয় যে দেখলেই পূজা দিই। হ্যাঁ মা তো এই পাশ দিয়ে নিয়ে গেছে। তোমরা তো পূজা নাই মনে হয় কয়দিন। যা রোদ উঠেছে আজকে, মনে হচ্ছে সমস্ত কিছু একদম বাইরে এনে রোদের মধ্যে দিয়ে রাখি। তো এগুলো পাপোশ টাপোশ অল্প ভেজা, তাই দিয়ে দিলাম রোদে। দেখো এই যে কালকে এই গাছগুলো এখানে এনে লাগিয়েছিলাম, কালকে তো রাত হয়ে গেছিলো, দেখাতে পারিনি ঠিক মতো। এই যে এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ, বুঝলা শানু? কালকে তো নামটা ভুলে গেছি না তোমাকে বলতে। কুন্দ ফুলের গাছ, কুন্দ ফুলের গাছ। আর এই হচ্ছে কাঠগোলাপের। ওই দিন গেছিলাম যখন মা আর আমরা সবাই যে গেলাম কচু শাক তুলতে, তখন এখানে এই এতগুলো পাতা ছিল। তারপরে কালকে গিয়ে দেখি একটা পাতাও নেই, এই ছোট ছোট পাতাগুলো নতুন করে গজিয়েছে। তারপরে যে এখানে নিয়ে এসে এখানে লাগালাম। এখানে যদি এখন ভালো থাকে, এখানে তো ছাগল গরু কিছু আসে না। আজ থেকে প্রায় 5 বছর আগে যখন আমি ভিডিও করি, তখন আমাদের লাইফস্টাইল যেরকম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করেছিলাম। আর আজ অবশ্য তাই, যেখানে যেরকম যাচ্ছি সেটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু ওই যে গ্রাম বাংলার একটা চিত্র, গ্রাম বাংলার একটা মধু মাখানো একটা ভিডিও তোমরা যে এত ভালোবাসা দিয়েছিলে, তো যখন আমরা এই বাড়ির হোম ট্যুর দিই তখন তো প্লাস্টার টাস্টার কিচ্ছু হয়নি। তোমরা প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছো, এখনও খুঁজে খুঁজে সেই সব ভিডিও দেখে তোমরা কমেন্ট করো যে এই যে আগের ভিডিওটা খুঁজে পেয়েছি, এত ভালো লাগে, সেই আগের স্মৃতিগুলো মনে হয়ে যায়। আর এখনও পর্যন্ত তোমরা কিন্তু সেই গ্রামের ভিডিও দেখতে খুবই ভালোবাসো। যদিও যেরকম লাইফস্টাইল আমি যেখানেই যাই না কেন, তোমরা আমাদেরকে ভালোবাসা কোনো অংশে কম দাও না। হ্যাঁ হয়তো ভিউজের একটু আপ ডাউন হয়, সেটা হতেই পারে। কন্টেন্ট যখন থাকে না
তখন তুমি শহরে গেলেও তোমার ভিডিওর কিন্তু ভিউ হবে। আর গ্রামে থাকলে তোমার কন্টেন্ট না থাকলেও ভিডিওর ভিউ আসবে না। কিন্তু ভালোবেসে কে কোনটা দেখছে সেটা কিন্তু পুরোটাই বোঝা যায়। যেমন এই যে গ্রাম থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর তাই গ্রামের ভিডিওগুলো দেখতে তোমাদের সবার এতটা ভালো লাগে। দেখো সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি এখানে, আর কয়েকটা বাকি আছে, এগুলো এদিকে মেলবো। এই দেখো সব কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি, আরও কয়েকটা বাকি আছে, এগুলো যে আমাদের ঘরের সামনে যে তাকটা এখানে টাঙিয়ে দেবো। একটা জিনিস দেখাই তোমাদের, শিউলি ফুলের গাছটা তো এই যে দেখতেই পাচ্ছ, এটা এই যে এত বড়, আর ওই দেখো এটা হচ্ছে বেল গাছ, এই যে 3টে করে পাতা দেখা যাচ্ছে, কত বড় হয়েছে গাছটা দেখো, এত ভালো লাগছে না কি বলি। আর মানুষ নাকি বেল গাছ বাড়িতে বাঁচাতেই পারে না, আর আমার বাড়িতে গাছটা দেখো একদম চাল ছাড়িয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এই দেখো জুম করে দেখাচ্ছে, এই দেখো কত বড় হয়েছে গাছটা। তো এখানে তো বেশিরভাগ কাপড়ে মেলে দিয়েছি, কয়েকটা বাকি আছে, এগুলো আমাদের বাড়ির সামনে ঘরের সামনে যে দড়িটা টাঙানো ওটার মধ্যে কাপড়গুলো মেলে দেবো। দেখো এত এমনিতে গরম, তার মধ্যে এই কাজগুলো করলে মনে হয় যে দমটা বেরিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, মনে হয় যে আটকে আটকে যাচ্ছে কথা। এটার মধ্যে আছে কয়েকটা। দেখতে দেখতে আমাদের কলকাতা যাওয়ার কিন্তু সময় চলেই আসছে, আর বেশি দিন হাতে নেই। কলকাতা যেতে হবে আবার অতি শীঘ্রই, কারণ আমার টেস্ট রয়েছে, রিপোর্ট কি আসে, অনেক কিছু। সত্যি কথা বলতে কি, নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতেই ইচ্ছে করে না। এই যে এত কষ্ট করে বাড়িটা করা, সব কিছুর পেছনে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই জন্য মনে হয় সব কিছু ভুলে গিয়ে বাড়িতেই থাকি। কিন্তু বাড়িতে থাকলে আর যাই হোক আমার ট্রিটমেন্টটা অন্তত হবে না, কারণ আমাদেরকে যেতেই হবে ওখানে। যদিও আগের মতো হয়তো ওখানে গিয়েই যে থাকতে হবে সেটা হয়তো না, যতদিন না ওই মেইন যে আমার বেড রেস্টের ব্যাপারটা আসছে ততদিন। যাই হোক, যেখানেই থাকি না কেন তোমাদের ভালোবাসার কোনো কমতি নেই, বললাম না। যারা আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে তারা শুধুমাত্র গ্রামের ভিডিও দেখে যে দেখবে সেটা না, আমাদেরকে দেখার জন্য, বিশেষ করে মিকিকে দেখার জন্য কিন্তু তোমরা ভিডিও দেখো, তো এটা কিন্তু কমেন্টেও আসে। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে একদম রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি মিকির হাত পা সমস্ত কিছু ধুয়ে দেবো, চোখ মুখ সব, আর তারপরে আমি নিজেও হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নেব। আসো মিকি, আসো পাদু, আসো আসো, এখানে এখানে এখানে, এদিকে এদিকে। পিছনে গিয়ে থাকলে আমি পাটা কেমন করে ধুবো কত তুমি? এইখানে এইখানে। দেখি চোখ মুখ ধুয়ে দিব। যাও চোখ মুখ পা পুষে মধ্যে কেউ চোখ মুছে দাঁড়াও, চোখ মুছে যাও। আসো মিকি, আসো চোখ মুছে যাও, চোখ মুছে যাও, আসো চোখ মুছে যাও, আসো আসো চোখ মুছে, আসো চোখ মুছে যাও, আসো। মিকিটা এত যে আমার কথা বোঝে, বাংলায় তো আমরা ওর সাথে ছোটোর থেকে কথা বলি, আমরা যেরকম কথা বলি, তো কিন্তু সবটাই বুঝতে পারে ওকে যখন যেটা বলছি। তো কি সুন্দর এসে চোখ মুখ মুছে চলে গেল ঘরে। মিষ্টি কুমড়াটা দেশি মিষ্টি কুমড়া মনে হচ্ছে, জানো ভালো আছে না? নাইটিটা হ্যাঁ মাত্র 10 টাকা দাম। সবজির দামও কম এখানে না?
এখানে সবজির দামও কম, শুনলেই মাত্র 70 টাকা সবজি নিয়ে আসলো। তো জানি না এখানে মানে এই যে মিষ্টি কুমড়ার পাটটা দেখছো মাত্র 10 টাকা, তো ওটা ওখানে আরেকটু দাম বেশি। তারপরে এই যে কুমড়োটা দেখছো, চাল কুমড়োটা, এটারও দাম কম। মানে সব মিলিয়ে এখানে শশা রয়েছে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, তারপরে রয়েছে ঝিঙে, তারপর আরও কী কী যেন ছিল। তো সব কিছু মিলিয়ে মাত্র 70 টাকার বাজার। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেরকমই আর কি। এটা প্রায় সবার মুখে শোনা যায় যে কলকাতায় কিন্তু থাকাটা অনেকটাই বেসাপেক্ষ। তো যাই হোক না কেন, সেটা কলকাতার সাথে আমাদের এই গ্রামের তুলনা চলবে না। যেখানে যেরকম, কলকাতার প্রপারে এক ধরনের দাম, আবার কলকাতা থেকে আবার একটু গ্রাম সাইডে ওখানে যে গ্রামগুলো আছে সেখানে আবার একটু অন্যরকম দাম। তো দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, সেই ছোট ছোট করে কেটেছি কারণ এটা ভাজবো। আর তার সাথে হচ্ছে মাছের তেল রয়েছে। তো ফ্রিজ থাকলে কি হয় যে মাছের তেলটা রেখে দিই, যেদিন মাছ থাকে না সেদিন মাছের তেলটা ভেজে নেই, তাহলে মাছের তেলও খাওয়া হলো, আবার অন্য কিছু খাওয়া হলো। তো যেহেতু ফ্রিজ নেই সেই কারণেই যা আনে সেটাই সেদিনই শেষ করতে হয় খেয়ে। তো মাছের তেলটাও আজকেই বানাবো, তারপরে মাছও আজকে বানাতে হবে। মাছের তেল তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সুন্দর করে ভাজবো, আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজবো। আর কচুর তরকারি আমি ট্রাইও করতে চাই না, একবার যে ট্রাই করেছিলাম কলকাতায়, এর আগেও ট্রাই করেছিলাম কিন্তু ভালো হয় না, সেই কারণে। আর মা নিজেও পছন্দ করে কচুর তরকারি রান্না করতে, তো ওই জন্য মা রান্না করবে ওটা, আমি সব কিছু রেডি করে দিব, আর মা শুধু তরকারিটা বানাবে। এই নাইটিটা আমাদের দোকান থেকে নেওয়া। তো নাইটিটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো। মানে পরেও কিন্তু অন্যরকম লাগছে, দেখতেও অন্যরকম লাগছে। এই কালারটা মনে হয় আমি পরিনি, আর এই প্রিন্টটাও দেখো দূর থেকে অন্যরকম লাগছে, কাছে আসলে আবার অন্যরকম লাগছে। তো যাই হোক না কেন, দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নিয়ে তারপরে মাছের তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দেবো, আর কিছু না। আর লঙ্কা কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে, কারণ মাছের তেল দেখো এখন দিলাম, মাছের তেল প্রথমে দিইনি। তো লঙ্কা অনেকটা দেওয়া হয়েছে, কারণ কি ঝাল ঝাল না হলে ভালো লাগে না মাছের তেল, সেই কারণে একটু বেশি করে আর কি লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের তেলের মধ্যে না অল্প ডিমও ছিল মাছের, তো ডিম আর তেল একসঙ্গেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। ওই দেখো একটা হলুদ পাখি, ওই যে, বাহ, পাখিটা দেখতে ভীষণ সুন্দর তাই না? তো ডিম আর তেল একসঙ্গেই ভেজে নিচ্ছি, আর হয়ে গেছে প্রায়। লঙ্কাটা একটু বেশি করে দেওয়া হয়েছে, ঝাল ঝাল না হলে না মাছের তেল তো ভাল লাগবে না খেতে। দেখো এতক্ষণ কি রোদ ছিল, এখন কিন্তু রোদ নেই, কিন্তু গরম কিন্তু কমছে না, গরম যা সেরকমই আছে। রান্নাঘরে তো আরো টিকাই যাচ্ছে না, এত গরম। এক হচ্ছে এদিকে আগুনের গরম, আর একদিকে তো হচ্ছে বাইরের যেই ঠাটাগুড়া রোদের গরম। তো এটা হয়ে যাবে, হয়ে গেলে তারপর কড়াইটা ধুয়ে আমি মিষ্টি কুমড়া ভাজা বসাবো, মানে কুমড়ো ভাজা বসাবো। আর কলকাতায় এখন কেমন গরম একটু কমেন্টে জানিও তো। আমাদের এখানে তো কালকে রাতে ছিল 33 ডিগ্রি, আর আজকে 11:30টার দিকে দেখেছি 35 ডিগ্রি সেলসিয়াস, আর এখন বাজে 12টা, আধা ঘন্টা এদিক আর ওদিক। তো মনে হচ্ছে না যে কমেছে, মনে হচ্ছে তো বাড়ছে, এত গরম পড়েছে। প্রত্যেকটা মানুষের মুখে শুধু গরম, আর ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না, এমনিও থাকা যাচ্ছে না, মানে গরমের এত মানে জ্বালা। দেখো কথা বলতে বলতে আবার রোদ উঠে গেছে। আর আমি তো সবজি কাটছিলাম, এখন এই যে মা কচুর মুখে কাটছে, কারণ আমি ওইদিকে রান্না বসিয়েছি তাই। কাঁঠালের বীজগুলা আবার আজকে একটু রোদ লাগলে আরো শুকিয়ে যাবে একদম। কাঁঠাল খাইনি, কাঁঠালের বীজ খাবো। তো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে থেতলে থেতলে ভালো করে ভেজে নিয়েছি, যেন মাছের তেলটা তো এমনিতে গোটা গোটা ছিল আর কি, কিন্তু ভাজার পর খুব সুন্দর হয়ে গেছে। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া বসাবো, তবে কড়াইটা ধুয়ে তারপরে, যেন মাছের তেলের গন্ধটা মিষ্টি কুমড়ায় না আসে। এটার মধ্যে একটু সামান্য 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর হলুদ, আর লবণ তো দিতেই হবে। আর এদিকে এখন আমি চলে আসলাম এই কাপড়গুলো ভাঁজ করতে। তো এখানে কাপড় রাখার পরেই মনে হয় যে ভাঁজ করে রেখে দিই। এতগুলো ওই দোকানের মালপত্র দেখার পর আর নিজেদের কাপড় চোপড় এরকম করে দেখতে ইচ্ছেই করে না, সেই কারণে ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর জানো আজকে ওকে আমি বলেছিলাম যে গ্রিলের রং করানোর জন্য মিস্ত্রির সঙ্গে আলাপ করতে, কিন্তু এই যখনই হয় তখনই এই যে বৃষ্টি, প্রত্যেক দিনই অল্প অল্প করে বৃষ্টি চলে আসে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ ওয়েদারটা খারাপ খারাপ করছে।
আর বৃষ্টি আসলে ওই গ্রিলের রং হবে না, কারণ যেহেতু আমরা ওই মেইন গেটের গ্রিলের রংটা করব, আর বাকি তো অন্যান্যগুলোও করার চেষ্টা করবই বারান্দার মধ্যে, সেগুলো করতেই হবে। তো গেটের মধ্যে যেটা রং থাকবে সেটার মধ্যে তো বৃষ্টির মানে ছিটাফোঁটা আসে, তো ছিটাফোঁটা আসলে কি হবে যে রংটা বসবে না, তো ওই কারণে না মিস্ত্রিকেও বলা হচ্ছে না আর। তো দেখো মা হচ্ছে রান্না করছে কচুর তরকারি, কারণ এটা মার হাতে ভালো হয়, তোমরা তো জানোই। তো এটার মধ্যে দেবে হচ্ছে বিলাতি ধনিয়া নাকি, আর আমি তো বাকি ওই যে মিষ্টি কুমড়া ভাজা, মাছের তেল ভাজা এগুলো করেছি, আর এই তরকারিটা হলেই রান্না হয়ে যাবে আর কি। ধনিয়াটা মানুষের বাড়িতে হয়, বিলাতি ধনিয়া বলে, সেইটা একদম দেবেই এই তরকারি বানাতে নিলে, তো ওই পাতাটাও দেবে আর কি, বিলাতি ধনিয়া পাতা। আর এই হচ্ছে দেখো ঠাকুরের প্রসাদ, মন্দির থেকে মানে একটা ভাইয়ের দ্বারা পাঠালো, পাশের বাড়ির আর কি, ভাইটা দিয়ে গেল এখানে। তো সবাই মিলে খাবো তাই ঢেকে রেখেছি। ইস, রোদের অবস্থা দেখলে মাথায় ঘোরাচ্ছে। ঘর দরগুলো তো এমনি গুছাচ্ছি, এবার মুছেও নেব। মিকি লম্বা হয়ে শুয়ে আছে, কাপড় জামাগুলো সবগুলো ভাঁজ করে নিয়েছি, ওই যে দেখো। এবারে হচ্ছে রাখার পালা, তো এগুলো আলমারিতে রাখবো ভাবছি, লাগেজে রাখবো না, আলমারিতে রাখবো। আর ঘরগুলো একটু মুছবো, তাহলে না এই মানে গরমের দিনে এত গরমটা লাগে না, পাকা টাকা যদি একটু মুছা থাকে ঘরের ফ্লোর টোর, তাহলে দেখবে এত গরমটা কিন্তু লাগে না। বৃষ্টি পড়ে তো দেখো, ওকে বললাম কাপড়গুলো আনতে, ও সব কাপড়গুলো নিয়ে আসছে। যে মানে গরম, বৃষ্টি আসা দরকার, এখন যে বৃষ্টি আসছে আর ওয়েদার পুরো অন্ধকার করে ফেলছে আস্তে আস্তে। যে কাপড়গুলো সব তুলছে, এ বৃষ্টি পড়ে রে শানু, আমি কিন্তু বৃষ্টির ভিজে স্নান করবো, ঠিক আছে? হ্যাঁ, এই তো বৃষ্টি হাসতেছে তো, এ বৃষ্টি পড়ে রে মিকি। অঙ্কিত, বৃষ্টির ভিজে স্নান করবা কে? বৃষ্টির ভিজবা না কে? সেই বৃষ্টি কিন্তু ভালোই হবে, গরমটা কমবে তাই না? যে গরম পাগলের মতো হয়ে কালকে না সেই ঘাম হচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলা বিছানার মধ্যে লাগিয়ে যায় আর কি শরীরে, এমন অবস্থা তাই না? ইয়ে, বৃষ্টি শুরু, দেখো কি গরমটা পড়েছিল, আর এখন এই যে দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো ভিজে গেছে। আমরা কিন্তু ভীষণ খুশি, তাই না মিকি? হ্যাঁ হ্যাঁ, আমার মিকিও কিন্তু খুব খুশি, ও বৃষ্টি দেখবে। কি যে ভালো লাগছে জানো না, এই গরম থেকে সবাই বাঁচবে, শুধু আমরা কেন, ওই গাছপালা থেকে শুরু করে পশু পাখি সব, কারণ রোদে পুরো পুড়ে ফেলছিল, মনে হচ্ছিল যেন সূর্য অনেক কাছে চলে এসছে আমাদের। 36 ডিগ্রি সেলসিয়াস জানো, বাজে তখন 1টা, 36 ডিগ্রি সেলসিয়াস এই বৃষ্টি হচ্ছে। তারপরেও এখন হয়তো কমেছে, যখন প্রথম বৃষ্টিটা আসে তখনও 36 ডিগ্রি ছিল। মিকি, তুমি কি ঠান্ডা ওয়েদারটা নিচ্ছ এখানে দাঁড়িয়ে থেকে? হ্যাঁ, ইয়ে বৃষ্টি হচ্ছে। শানু ভিজবা নাকি? আমি ভিজি কেন? জ্বর আসবে? এটা শুকনা গেঞ্জি তো, ভিজে যাবে বৃষ্টির জলে। মিকি থাকো এখানে, প্যান্টটাও তো শুকনো, পরবা তো স্নান করে। দাঁড়ায় বৃষ্টি দেখে দেখো। গরমের দিনে ফ্যান কিন্তু খুব বেশি নোংরা হয়, কলকাতার ফ্যান তো আরও বেশি, মানে 2-3 দিন যেতেই ফ্যান একদম আর ভারী হয়ে যায় আর ঘুরে না। তো এখানকার ফ্যানটাও দেখছি মানে একটু কম ঘুরছে মনে হচ্ছে, নাকি গরমটাই বেশি এই জন্য মনে হচ্ছে। তো দেখো ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তার সাথে টেবিল ফ্যানটাকেও মানে স্ট্যান্ড ফ্যানটাকেও পরিষ্কার করে নিতে হবে। আর বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো তোষকটা মানে ইঁদুরে কাটার পর যখন আমি তোষকটাকে সুন্দর করে সেলাই করেছি, তারপরে যখন বিছানার চাদর পাতা হয় মানে মনে হয় যেন ঠিকঠাক হয় না, কি জানি, এটা হয়তো আমার কাছে মনে হয়। আর তোষকটাও একটু ভারী, মানে এটা তোষক তো না, জাজিম, তো এটাকে ভেঙে না তোষক করে আনবো, কারণ জাজিমটা না মানে চট করে যে রোদে দিব, চট করে আবার বিছানা পাতবো, সেটা কিন্তু হয় না, এতটা ভারী যে ও আর আমি দুজনে মিলেও মানে নিতে গিয়ে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, ঘর দোয়ার ঝাড়ু দিয়ে তারপর বারান্দাটা কিন্তু ঝাড়ু দিইনি,
কারণ হচ্ছে এই যে ফ্যানটা পরিষ্কার করব, তাই ফ্যানটা পরিষ্কার করে নিয়ে তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে ফেলে ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। তো ঘর মোছার আর ভিডিও মনে করতে পারবো না, কারণ আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই। এই যে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন 4% না 5% চার্জ ছিল, তার মধ্যে আবার ভিডিও আপলোড। বুঝতে পারছো মোবাইলের উপর যা চাপ যায় আমাদের, মানে কি আর বলবো। চলো পরে দেখা হচ্ছে। মার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। মাকে বললাম খেয়ে নিই, মা খেয়ে দিয়ে শুয়ে আছে, আমরা এখন খাবো। বৃষ্টির পরে এখন কি সুন্দর রোদ উঠেছে, বেশ ভালোই তো না? কিন্তু গরম কমেনি। তেল চুচুর খাবো, যাও। গরম কমেনি যে। হ্যাঁ গরম যে কমেনি। গরম তো কমবেই না। আর কি হবে? তাহলে কি হবে এখন? আর কি হবে? বেশি ধামা বৃষ্টি লাগে। হ্যাঁ আমি সব লঙ্কাগুলো নিতে দিই, ভাতই আনি নেই, সব দিচ্ছি। তুমি তো এটাই করবা। তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম, আর হচ্ছে এখন থালা বাসন সমস্ত কিছু ধুয়ে তারপরে একটু রেস্ট নিতে পারবো। সারা দিন কাজের পর তখন খালি সারাদিনের পর না মনে হয় যে কখন একটু রেস্ট নেব, কারণ সেই যে সকাল থেকে কাজ শুরু হয়, সারাদিনের মধ্যে একটু বিছানায় গিয়ে বসার পর্যন্ত টাইম নেই। এদিকে সংসারের কাজ করতে করতেই আবার মোবাইলে ভিডিওর কাজ করতে হয়, সব কিছু একসঙ্গে সামলাতে গিয়ে পুরো মানে হিমশিম খেয়ে যাচ্ছি আর কি। তোমার মাথায় ওটা জট হয়েছে না দাদু? এটার জন্য কিচ্ছু কথা বলা যায়। দেখো মিকি পুরো চিল্লায় মাথা করে মানে বাড়ি মাথায় তুলে ফেললো। অঙ্কিতার দাদু গেলো জল আনতে, টেপের জল আনতে গেছে, ওদের পিছন পিছন আরো একটা কুকুর গেছে। এখন ওই যে ও চিল্লাচ্ছে জন্য পিছে এসে আবার ট্যাঙ্কি দেখিয়ে ওকে ট্যাঙ্কির মধ্যে বাজনা বাজাচ্ছে, ওটা দেখে আরো চিল্লানো শুরু করেছে। এমন তো বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো লাগছে, এতটা গরমটা নেই, গরমটা একটু কমে যায়। এরকম প্রত্যেকদিন একটু বৃষ্টি বৃষ্টি হোক, আবার রোদও উঠুক, তাহলে না ভালো লাগে। একটা না শুধু বৃষ্টি, একটা না শুধু রোদ, এগুলো কিন্তু ভালো লাগে না। তো দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মা সন্ধ্যা দিচ্ছে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, ওনার ছবি ঘরে আছে। আর এটা ছোট ছবি ছিল, ঘরে আছে, কিন্তু আমি ওকে বলেছিলাম ফ্রেমে করে টাঙানোর জন্য। তারপরে ও বলছিল কি যে বাবার ছবিটা এখানে না, মানে বাবা এরকম ছিল না দেখতে, অন্যরকম ছিল। কিন্তু ছোট ছবি যেটা আর কি মানি ব্যাগে রাখে, সেই মানি ব্যাগের ছবি থেকে এই ছবিটা বড় করে আনা, তাই না? হ্যাঁ। তো এবার এই ছবিটা কিন্তু মানে হ্যাঁ, মানে ওখান থেকে ঠিকঠাক মতো নাকি করতে পারিনি, যেটা এত ছোট ছবির থেকে এমন বড় করেছে। আর আগে তো মোবাইল ছিল না, না উনি যখন মারা গেছেন তখন কিন্তু মোবাইল ছিল না, অত ছিল না আর কি, যে সবার হাতে হাতে যেরকম ফোন সেরকম না যে ছবি তুলে ফেলবে বা কিছু। তো তারপরে আর মানে ওই কি বলে ফ্রেমের মধ্যে আর ইয়ে করে আনেনি। কিন্তু বাবার ছবিটা এমনিতে রাখা হয়েছে যত্ন করে, আমাদের যে সব কাগজপত্র যেখানে থাকে ওখানে রাখা আছে। আর একটা ছবি তোর মানিব্যাগেই থাকে। বাবা কেমন ছিল দেখতে? এরকমই ছিল কি? মুখটা একটু অন্যরকম ছিল না? এটা কেমন বদলে ফেলছে স্টুডিওর থেকে, মানে ছোট ছবির থেকে বড় ছবি করে আনছিল। তাহলে কিরকম হয়েছে না একটা? আমি তো দেখি নাই, আমি বুঝতে পারবো না। মানে কি পুরাপুরি বদলে ফেলছে না সামান্য বদলেছে? মানে মনে হচ্ছে যে উনি না, বাবাই, কিন্তু একটু কেমন। হ্যাঁ এই ছবিগুলো দেখো, আমাদের আরো ছবি। আসলে কি আমার বাবার ছবিটাও বাড়িতে যখন করেছিল, তো বাবুর ছবি আমি যে করেছিলাম সেটা খুব ভালো ছিল এখানে মোবাইল থেকে, কিন্তু স্টুডিওর থেকে বাবুর ছবি বাবু যাওয়ার পর
চলে যাওয়ার পর একটা ছবি করেছিল ওয়াশ, তো তারপরে ওই ছবিটাও না এরকম হয়ে গেছিলো, মানে বাবুই কিন্তু কেমন লাগছে, তো ওই ছবিটার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এই দেখো আমাদের আগের ছবি, আগের বলতে কিছুদিন আগের, সমুদ্র 2022 আমরা ঘুরতে গেছিলাম। দেখো এটা হচ্ছে ছবি দেখো, ভালোই ছিলাম দেখতে আগে, এখন যত দিন যাচ্ছে কেমন হচ্ছে দেখতে। বাহ খুব সুন্দর, এই ছবিটা তো আরো বেশি সুন্দর। শানু দেখো এই ছবিটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখো দেখো, এই যে বাহ কি সুন্দর হয়েছে ছবিটা। দেখো এই ফ্রেমের যে ছবিটা, এটাও কিন্তু ফোন থেকে তোলা, মোবাইল থেকে। তো এগুলো কিন্তু মোবাইল থেকে তোলা না, এগুলো সমুদ্রের ওখানে যে মানে ক্যামেরাম্যান থাকে ওনাদেরকে দিয়ে তোলা, সাথে সাথে ওয়াশ করে দিয়ে দেয় কিছুক্ষণ পরে। আর এটা হচ্ছে আমার মোবাইলের ছবি ছিল, আমার স্যামসাং ফোনের। দেখো পুরো জ্বলে গেছে, রোদের মধ্যে এমনিতে ছবিটা তোলা ছিল, আর এটা দেখেও মনে হচ্ছে জ্বলে গেছে পুরো। তো এটা না চেঞ্জ করে এই ছবি লাগাবো। ওকে জিজ্ঞেস করলাম দেখো তো কোন ছবিটা লাগাবো, না দিলেই হলো একটা, মানে আগের দিনের মানুষের একটু কথা থাকে না, আরে কর না একটা বললেই হলো। হাসে আবার, খালি গার জন্য দেখাইতে পারতেছি না হাসিটা। দেখো কোন ফটোটা দেব তা নিয়ে আমি একটু মানে ইয়েতে পড়ে গেছি। তোমরা যদি কমেন্ট করতে পারতে সাথে সাথে যে এই ফটোটা ভালো লাগছে, কিন্তু এটা তো সম্ভব না। আমার সবচেয়ে পছন্দ ছিল বসা যে ফটোটা, সেটা কিন্তু ওটার হয় না সাইজে, তারপরে আরেকটা ফটো আর কি জোর করে লাগিয়েছি। দেখো আমাদের 4 জনের ছবি, বাবা মা আমরা 2 জন, সেই বিয়ের 6 মাস পরের ছবি। দেখো আমার ছোটবেলার ছবি, আমি যখন 6-এ পড়ি, আমার দাদা এরকম একটা ছবি তুলেছিল, সেই ছবি দেখে আমি পাগল হয়েছি, আমিও এরকম করে তুলবো। তারপরে স্টুডিওতে গিয়ে তোলা এই ছবি। দেখো এই স্মৃতিটা আমার কাছে রেখে দিয়েছি। আর এখানে কল্লোল কোনটা দেখো তো, এই যে ইনি হচ্ছেন কল্লোল, এই বাচ্চা ছেলেটা, এই যে দেখো এটা হচ্ছে ও, আর এগুলো হচ্ছে ওর বন্ধুরা 2 জন। এটাও কিউট ছিল, দেখো কি সুন্দর ছিল দেখতে। বাহ আমি যদি তোমাকে আগে দেখতাম, আগে দেখলেও কিন্তু প্রেমেই পড়তাম জানো। হ্যাঁ আমার ভালোই লেগেছে, আর শুকনা মানুষই বেশি ভালো লাগে, মোটো সোটো অত ভালো লাগে না। ফ্রেমটার মধ্যে এমন সিস্টেম ছিল, একটার মধ্যে দিয়ে আর একটা দিয়ে জুড়ে চাপ দিয়ে লাগানো, তো ওরকম করে চাপ দিয়ে লাগাতে গিয়ে মাঝখানে একটু ফুলে উঠেছে দেখো, তারপরেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর ফটোগুলো এতদিন পর দেখে এত ভালো লাগছিল সেটা আর কি বলি। তো চলো এই যে দেখো ঘুটুন আমাদের সাথে এখানেই শোবে, আর রাতের কাজবাজ শেষ করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়েছি, মশারি টাঙিয়েই শুই। যে অবস্থা আমাদের ঘরের, মশারি না টাঙালে হয় না, মাও মশারি টাঙায় আমরাও মশারি টাঙাই। তো এই যে দেখো মিকি ঠিক এই জায়গায় ঘুমায়। চলো যে যেখানে আছো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।